সেটা এই সরকার যদি মনে করে যে আমি বিচার করব, তাহলে তাকে একটা লং টার্ম প্ল্যান নিতে হবে, অথবা সর্বদলীয় একটা কিছু একটা করে। প্রফেসর ইউনূস কিন্তু বলছে যে আপনারা কে কি চান লিখিত দেন, আমরা এটা অনলাইনে করে দেবো। তারপর দেখেন কি দাবি দেওয়া নাই কিন্তু। আর একটা জিনিসকে সামনে নিয়ে এসে একটা ইস্যু তৈরি করে তারা আবার শাহবাগের মতন এক জায়গায় দাঁড়াতে চাইছিল। দ্যাট ওয়াজ দি মেইন এইম। কিন্তু সাথে সাথে দেখেন সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা দাঁড়ায় গেছে। আজকে মানুষকে আর বুঝাই দিতে হয় না যে আসলে কে কি খেলা খেলতেছে। হিনেই তাকে গণজাগরণ মঞ্চে এবং এবারে চাই আমাদের যে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি আর যাই বলি আগস্ট বিপ্লব, এখানে কিন্তু পিনাকি, তারপরে আরো আমাদের যারা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট ছিল তাদের কিন্তু বিরাট ভূমিকা আছে। যাই হোক, পিনাকির ব্যাপারে আমি শিওর না, কিন্তু আপনি যে বিচারের কথা বললেন, বিচার হতো একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে শুধু এখন একটা মামলা হয়েছে, এই মামলার এখন তদন্ত কার্যক্রম হবে, সেই তদন্তর পরে চার্জশিট, এটা প্রক্রিয়ার ব্যাপার। এখন এই সরকারই করে যেতে পারবে, এই করতে হবে, সেটা অনেক সময় সম্ভব হয় না। কিন্তু এটা যদি একটা শুরু হয়ে যায় তাহলে একটা পর্যায়ে দেখা যাবে এটা শেষ হবে। আর যুব সমাজের যে নেতৃত্বের কথা নিয়ে স্যারও বললেন, আসলে পৃথিবীর ইতিহাসে আপনি দেখেন যে নেপোলিয়ন বোনাপার্টের বয়স কত ছিল যখন সে ক্ষমতায় আসে। এরকম যদি আপনি দেখেন সব জায়গাতেই কিন্তু এই নেতৃত্বে আসা লোকজনের বয়স অত বেশি ছিল না, জিয়া রহমানের বয়সও বেশি ছিল না। তো বয়স আসলে যুব সমাজ যদি অ্যাক্টিভেট হয় এবং তারা তাদের মেধা দিয়ে যদি ক্ষমতায় আসে, এটা নেভার ইট উইল বি ব্যাড। তো আমাদের এখানে যেটা সমস্যা সেটা হলো যে আমরা ওই যে স্যারও বলছেন যে আমাদের ঐক্য একটা সমস্যা, আর নেতৃত্বের কিছু দিক নির্দেশনা দেওয়ার লোক লাগে। আমাদের প্রফেসর ইউনুসকে যদি বলা হয় যে আপনার এই যুব সমাজ দিলাম, আপনি 5 বছর চালান, আর দেখেন কোথায় চলে যায়। এই মালয়েশিয়া কেমনে গেল, ইন্দোনেশিয়া কি বলে, সিঙ্গাপুর কিভাবে এখানে গেল, সাউথ কোরিয়া কিভাবে গেল, এগুলো কিন্তু সবগুলো দেখবেন যে একটা লিডার কিন্তু সে মূল শক্তি হলো যুব সমাজ। আমাদের যুব সমাজ যে রাজনৈতিক দল গঠন করেছে, আমি তাদের আন্তরিকভাবে সবসময় দোয়া করি এরা যদি ঠিক পথে থাকে তাহলে এদের মাধ্যমে আমাদের বিরাট একটা পরিবর্তন আসবে। কারণ তারা দেখাইতে পারবে যে লেজুর ভিত্তিবিহীন একটা রাজনৈতিক দল এবং তারা সত্যর পথে আছে। এইটাই আমাদের এখন দরকার। তা এখন আপনার বিচারের কথা যেটা বলছেন, সেটা এই সরকার যদি মনে করে যে আমি বিচার করব, তাহলে তাকে একটা লং টার্ম প্ল্যান নিতে হবে, অথবা সর্বদলীয় একটা কিছু একটা করে। প্রফেসর ইউনূস কিন্তু বলছে যে আপনারা কে কি চান লিখিত দেন, আমরা এটা অনলাইনে করে দেবো। তারপর দেখেন কি দাবি দেওয়া নাই কিন্তু। আর এইরকম যদি বলে যে আমরা বিচার করতে চাই, কে কে চান না লিখিত দেন, দেখবেন যে তখন সব সোজা হয়ে গেছে। এবং বিচার করার ব্যাপারটা যদি প্রায়োরিটি 1-এ না আনেন, তাহলে এই জাতি গঠন হবে না। আপনি ওই কিন্তু বিচার প্রক্রিয়া তো অনেক লম্বা সময়, আপনি নিজেই বলছেন, আপনি নিজেও একজন লয়ার, আমি যদি ভুল না করে থাকি। হ্যাঁ, লতে পড়েছেন আপনি। তো বিচার তো একটা লং প্রক্রিয়া, তো সেই অনুযায়ী বিচার শেষ করা পর্যন্ত কি মানে অপেক্ষা করা, এটা কি একটা জাতির জন্য, মানে কোনো দলের জন্য না, দেশের জন্য কতটা ভালো হবে? শোনেন, বিচার প্রক্রিয়া লং, এটা হলো আমাদের নর্মাল বিচার যদি আমরা করি। এই দেখেন, এই যে একটা ধর্ষণ মামলার যে বিচারের কথা বলছে, সেটা 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, 90 দিনের মধ্যে শাস্তি ঘোষণা হবে। তাহলে আপনি যদি এইরকম ঘোষণা দিয়ে দেন যে এই যে বিডিআর ইনসিডেন্টের ঘটনায় যা হয়েছে এখন নতুন করে তদন্ত হচ্ছে এবং এরপর বিচার হবে, এবার এতদিনের মধ্যে শেষ করতে হবে বিচার, আপনার যদি এজেন্ডা এইভাবে দিয়ে দেন তাহলে বিচার খুব দ্রুত করাও সম্ভব। এটা এমন কিছু না, প্রচলিত বিচারে গেলে তো অনেক সময় লাগবে। তাহলে বিশেষ ট্রাইব্যুনাল কেন? তাহলে এই যে এক একটা কেসের জন্য বিশেষভাবে আদালত গঠন করা হয়, সেনাবাহিনীতে কিভাবে কিভাবে বিচার হয় স্যার জানেন? একটা ঘটনা ঘটলে ওইখানের যে যিনি আছেন, ডিভিশনাল কমান্ডার আছেন, উনি একটা বিচার একটা গঠন করেন, সেনা সদর থেকে অ্যাপ্রুভ হয়ে আসে যে এই বিচারের কোর্টে এই কোর্টের বিচারক, এবং তাদেরকে সময় দেওয়া হয়, দেখা যাচ্ছে যে 20-25 দিনের মধ্যে বিচার শেষ। তা এইখানে বিচার যদি করতে চাই, সেটা যদি আমাদের প্রায়োরিটি 1 হয়, তাহলে প্রফেসর ইউনূসকে আবারও ওইরকম বলতে হবে যে আমি যে অনলাইনে দিলাম এই বিচারটা এতদিনের মধ্যে হবে, এবং আপনারা কে কে সহযোগিতা করবেন করেন না, বা কে কি বলেন আপনারা সব অনলাইনে দেন। এটা যদি সর্বদলীয়ভাবে এই জিনিসটাকে অর্গানাইজ করা যায় তাহলে বিচার স্বল্প সময় করা সম্ভব। এবং এই বিচার শেষ না করে নির্বাচন যাই বলেন না, ঠোকর নাই, এটা তদন্তের মানে কেসটা সাজানোর মধ্যে হচ্ছে মূল সমস্যাটা হয়। বিচার কিন্তু আমরা যেভাবে সাজাই দিবে তদন্ত কর্মকর্তা, সেভাবে কিন্তু বিচার সামনে যাবে। আমাদের এখানে এই জিনিসগুলোই বিভিন্ন ধরনের রাজনৈতিক প্রভাব, তারপরে দুর্নীতি, এগুলোর মাধ্যমে শেষ পর্যন্ত তদন্ত ঠিকমতো হয় না। দেখেন, বিডিআর এর ঘটনার জন্য কিন্তু বিচার ঠিকমতো হইলে আসল যারা অপরাধী তাদের বিচার হয়ে যেত, তদন্ত ঠিকমতো হয়নি। তদন্ত হয়েছে যারা অপরাধী তাদেরকে বিচারের প্রক্রিয়ার মধ্যেই আনা হয়নি। তো এই তাহলে আপনি বিচার কিভাবে করবেন?
আপনি যদি সত্যি সত্যি বিচার করতে চান ওই 5 আগস্টের এটা কিন্তু খুব একটা কঠিন না। যেখানে যেখানে ঘটছে মামলা দিয়ে নাম দিয়ে দেন, তারপরে তদন্ত কর্মকর্তাকে বলেন। তদন্ত কর্মকর্তা আমাদের দেশে পুলিশ কিন্তু যথেষ্ট এক্সপার্ট, ওনাদেরকে দায়িত্ব দিলে দেখা যাবে যে 15 দিনের মধ্যে সে কিন্তু একটা চার্জশিট মানে তদন্ত রিপোর্ট জমা দিতে পারবে। তো আমরা ওইভাবে যদি চাই, ওই যেটা বললাম যে আসলে এটা একটা রাজনৈতিক একটা সদিচ্ছা লাগবে সবার, সবাই মিলে যদি বলে যে হ্যাঁ আমরা সবাই আগে বিচার করব, তারপর আমরা নির্বাচন যাতেই দিব। তো ওই রকম একটা মতকে আসতে পারলে সবাই যদি ঐক্য থাকে, ঐক্য যদি কোনো ফাটল না থাকে, তাহলে কিন্তু এগুলো সবই সম্ভব। আর এই যে দেখেন লাকির ব্যাপারে একটা কথা বলে আমি শেষ করব, যে লাকি এই যে এখন যে উঠে আসলো, এরা কিন্তু একটা ইস্যু খুঁজতেছিল। বলছে কিন্তু নিজামুদ্দিন কিন্তু কারেক্টলি বলছে যে এই কিছুদিন ধরে দেখা যাচ্ছে খালি ধর্ষণ হচ্ছে। ওরা কিন্তু ধর্ষণ নামক একটা জিনিসকে সামনে নিয়ে আসে একটা ইস্যু তৈরি করে তারা আবার শাহবাগের মতন এক জায়গায় দাঁড়াতে চাইছিল। দ্যাট ওয়াজ দি মেইন এইম। কিন্তু সাথে সাথে দেখেন সবগুলো বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা দাঁড়ায় গেছে। আজকে মানুষকে আর বুঝাই দিতে হয় না যে আসলে কে কি খেলা খেলতেছে। হাসিনা রাজত্বকালে আমি যে স্যার ভালো জানেন, র নামে একটা সংগঠন সেনাবাহিনীর 80% অফিসার জানতো না তাদের কার্যক্রম। স্যার ইন্টেলিজেন্ট, উনি ওই ব্যাপারে উনি এক্সপার্ট, উনি জানতেন, আমরাও কিছু কিছু জানতাম, গোয়েন্দা চাকরি করছি। এই রয়ের ব্যাপারটা তো এখন রিক্সাওয়ালা জানে। তাহলে হাসিনা আমাদের কত বড় একটা উপকার করছে জানেন? যত কিছু দেখছেন খেলা, এখানে যত ন্যারেটিভ আসতেছে রয়ের দেওয়া, মানুষ এখন বোঝে এটা কি করছে, র মানে ভারতের দেওয়া। মানুষ যখন এইটুক বুঝে ফেলছে, হাসিনা পা আমাদের আর সমস্যা নাই। আমরা ওই যে বিএনপি থেকে ঘোষণা দিয়েছে একটা, যে আমরা সব ছাত্রকে ইয়ে করবো, মিলিটারি ট্রেনিং কম্পালসারি করব, সেই সাথে কম্পালসারি করতে প্রকৃত ইতিহাসের একটা বই বানায় এটা পড়ো সবাই, যে কিভাবে আমরা সেই ব্রিটিশ পিরিয়ড থেকে শুরু করে আমরা কিভাবে আসলাম। আমরা স্বাধীনতার যুদ্ধের কথা বলি 71 থেকে, আর প্রাইম মিনিস্টার হাসিনা তো 71 টু 1 না, তার বাপ থেকে শুরু করছে সবকিছু। আসলে আমাদের রাজনীতি, আমাদের যে ইতিহাস, সেটা খন্ডিতভাবে আমরা দেখে মানুষ পুরাটা জানানোর জন্য একটা বলে। আমাদের বাপ দাদারা কিন্তু ভুল করে পাকিস্তান চায় নাই। সেই সময় 200 বছরের নির্যাতনের ফলে তারা একটা সঠিক জিনিস চেয়েছিল, সেই জিনিস পাকিস্তানি ওয়েস্ট পাকিস্তানের সাথে আমাদের মেলে নাই, আমরা ভাগ হয়েছি। ভাগ হতে যায় জামাত ইসলাম বলছে তোমরা ভাগ হচ্ছ, ইন্ডিয়ার পেটের মধ্যে যাবে, কথা তো সত্য। কিন্তু আমরা এখন যদি ইতিহাস প্রকৃতপক্ষে জানি, তাহলে আমরা ঠিক ডাইরেকশনে যেতে পারবো। এই বিচার টিচারের কথা বলবেন, ইতিহাস জানলে কিন্তু কাকে কোন বিচারটা করতে হবে সেটাও কিন্তু চলে আসবে। তো আমি আশা করি যে এটা আমাদের যুব সমাজ এটা উপলব্ধি করবেন, এবং যুব সমাজ নেতৃত্বে আসুক। আমাদের পরবর্তী প্রজন্ম যেন সঠিক ইতিহাস জেনে সঠিক পথে যেন মানে চলার একটা ভাবধারায় চলে আসে, তাহলে দেশ সোজা হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।